প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা তৃতীয় ক্লাসে আসলাম। তো এই তৃতীয় ক্লাসে তোমাদের যে পাঠটি, যে গ্রামারটি শেখাবো আমি, সেটা হচ্ছে বোর্ডে লেখাই আছে যে করতে হবে, যেতে হবে, হ্যাভ টু। সেমি মডাল হিসাবে যেটা আমরা পাই হ্যাভ টু, সেটার বাংলা সেন্স দাঁড়ায় করতে হবে, যেতে হবে। পক্ষান্তরে তোমরা নিচে আরো একটি দেখতেছো সূত্র হিসাবে এটা আমি বলবো যে করতে হয়, যেতে হয়, সেখানে আমরা am to, is to, are to দিয়ে সেট করে থাকি। অর্থাৎ সেমি মডাল হ্যাভ টু, am to, is to, are to এগুলোর অর্থ কিরকম ভাবে বাংলাতে নিয়ে আসতে হবে, কিরকম সেন্স তোমার মাথায় বা বাংলা সেন্টেন্স পড়ার সময়, ইংলিশ সেন্টেন্স পড়ার সময় তোমাকে কিভাবে এটা উচ্চারণ করতে হয় এবং সেটাকে আগে আসতে হয়, যাতে সেট করতে হয় হ্যাভ টু না am to, is to, are to এরকম, সেটার সেন্স নিয়ে একটা ক্লাসটি খেয়াল করো। তো এর গঠন তোমরা জানো, সব সময় যে সাবজেক্ট আগে নিয়ে আসতে হবে। প্রথমত আমরা সাবজেক্ট দিব, তারপরে সেমি মডালটা দিব হ্যাভ টু অথবা হ্যাজ টু অথবা am to, is to, are to এরকম, হ্যাভ টু অথবা হ্যাজ টু প্লাস V1 হবে সর্বদাই ভার্বটির প্রেজেন্ট ফর্ম, বেস ফর্ম বসবে, যেহেতু টু এর পরে টু প্রিপজিশন বা সেমি মডাল হ্যাভ টু am to, is to, are to প্রত্যেকটার পরে আমরা V1 দেব। তখনতেই যেন হ্যাভ দেখে আমরা পার্টিসিপেট ফর্ম না দিয়ে দিল। এরপরে নিয়ে আসতে হবে অবজেক্ট বা এক্সটেনশন পার্ট। অবজেক্ট বা এক্সটেনশন এটা তো দেখো, এখন আমরা কিছু সেন্টেন্সে এসে এগুলো প্রয়োগ করি। ফার্স্ট একটা করে সেন্টেন্সে দুটো অংশে আমরা যাব। যে আমাকে অনেক দূরে যেতে হবে। ভালো করে খেয়াল করো কিভাবে হচ্ছে, নদী ফিল ইন দি ব্ল্যাঙ্কে গিয়ে সমস্যা হবে। আমাকে অনেক দূরে যেতে হবে, এর ইংলিশটা আছে, যেহেতু যেতে হবে রয়েছে এখানে, বেছে নাও, চিনে নাও, আই হ্যাভ টু গো। হ্যাভ টুর পরে প্রেজেন্ট ফর্মটা ধরবে, আই হ্যাভ টু গো টু এ লং ডিস্টেন্স, টু এ লং ডিস্টেন্স। I have to go to a long distance. আমাকে অনেক দূরে যেতে হবে। সেন্টেন্সটা কারেক্ট। এরপরে তোমরা যদি এরকম একটা মনে করো যে আমাকে প্রতিদিন বাজারে যেতে হয়, আমাকে প্রতিদিন বাজারে যেতে হয়, এখানে যেতে হবে। এখন আমাকে প্রতিদিন বাজারে যেতে হয়, তুমি এখানে হ্যাভ টু কথাটা নিয়ে আসো না, বাজারে যেতে হয় am to দিয়ে প্রকাশ করবো। সেটা কিরকম হবে দেখো, আমি বাংলা লিখবো না, তোমরা খেয়াল করে রাখো, আই am to দিতে হবে। তখন আই am to go to market every day। পার্থক্যটা দেখো, পার্থক্য হচ্ছে হ্যাভ টু আর am to। আই হ্যাভ টু গো টু এ লং ডিস্টেন্স, আমাকে অনেক দূরে যেতে হবে। আমাকে প্রতিদিন বাজারে যেতে হয় বলবো, এটা যেহেতু am to রয়েছে, আই am to go to market every day। হ্যাভ টু অর্থ হচ্ছে যেতে হবে, am to যেতে হয়। ভালো করে খেয়াল করো সেন্টেন্সটি আবারও, আই হ্যাভ টু গো টু এ লং ডিস্টেন্স, আই am to go to market every day। আমাকে অনেক দূরে যেতে হবে, আমাকে প্রতিদিন বাজারে যেতে হয়, যেতে হয়। এরকম ভাবে আরো দুই একটা সেন্টেন্স বোঝাই, তারপরে আমরা ফিল ইন দি ব্ল্যাঙ্কে আসি। ফিল ইন দি ব্ল্যাঙ্কে এসে ফিল ইন দি ব্ল্যাঙ্কে এটাই গ্যাপ থাকে। এখানে স্পেশাল ইউজেস অফ ওয়ার্ডস এন্ড ফ্রেজেস যেটা থাকে, সেখানে ঠিক এইরকম সেন্টেন্স থাকবে, ড্যাশ ড্যাশ, আই ড্যাশ টু এ লং ডিস্টেন্স, আই ড্যাশ টু গো টু মার্কেট এভরি ডে। তো তখন তোমাকে বুঝে নিতে হবে যে এটার সেন্সটা হচ্ছে এরকম, যে আমাকে অনেক দূরে যেতে হবে, তার মানে হ্যাভ টু। এখানে আমাকে প্রতিদিন বাজারে যেতে
হবে না, আমাকে প্রতিদিন বাজারে যেতে হবে এমনটা আমরা বলবো না, আমাকে প্রতিদিন বাজারে যেতে হয়। তো সেটা আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কে গিয়ে বলছি। আগে আমরা আরো কিছু সেন্টেন্স এভাবে করি, তা না হলে ক্লিয়ার তোমরা হতে পারবে না। খুব সিনসিয়ার হও, আমি আগেই বলে থাকি যে বাংলা সেন্টেন্স গুলো যখন করাবো তখন তোমাকে সচেতনতার সাথেই করবে। এটাও আমি মুখে দিলাম প্রথমটা, এটা লাগতেছে না। দ্বিতীয় যে সেন্টেন্স তোমাদের আমি বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে তোমাকে আরো বেশি বেশি পানি পান করতে হবে। তোমাকে আরো বেশি বেশি পানি পান করতে হবে। অনেক সময় অনেক ভাবে অসুস্থ হয়ে পড়ে মানুষ, ডাক্তাররা এটা বলে থাকে যে আপনাকে আপনার পানি খাওয়া কম হয়ে যাচ্ছে, আপনাকে আরো বেশি বেশি পানি পান করতে হবে। তো এইরকম একটা বাধ্যতামূলক, অর্থাৎ এই যে পানি পান করতে হবে বাইন্ডিং তার উপরে বেঁধে দেওয়া হচ্ছে, এই ধরনের সেন্টেন্স যে তোমার সেট করতে হবে, একইভাবে করতে হবে রয়েছে এখানে। করতে হবে আছে যেহেতু, তাহলে ইউ সাবজেক্ট নিয়ে আসো, ইউ হ্যাভ টু, ইউ হ্যাভ টু, ইউ হ্যাভ টু পানি বেশি পান করতে হবে, ইউ হ্যাভ টু ড্রিঙ্ক, দিলাম ড্রিঙ্ক বেশি বেশি পানি, মাছ ওয়াটার দাও, মাছ ওয়াটার। ইউ হ্যাভ টু ড্রিঙ্ক মাছ ওয়াটার, তোমাকে আরো বেশি বেশি পানি পান করতে হবে। ইউ হ্যাভ টু ড্রিঙ্ক। কিন্তু এমন যদি সেন্টেন্স তোমার আসে, মানে মনে মনে সেট করতে হয় যে তাদেরকে নদী থেকে পানি পান করতে হয়, তাদেরকে নদীর পানি পান করতে হয়। অনেক অঞ্চলে আছে টিউবওয়েল দিয়ে তোমার আর্সেনিক বা টিউবওয়েল দিয়ে তোমার আয়রন এগুলো পর্যাপ্ত পরিমাণ থাকে, অযোগ্য থাকে, সেক্ষেত্রে সেই সমস্ত অঞ্চলের পানি, নদীর পানির উপরিভাগের পানি অনেক সময় ভালো থাকে এবং খাওয়ার উপযুক্ত থাকে। তো বলা হচ্ছে তোমাদেরকে তাদেরকে নদী থেকে পানি পান করতে হয়। সেই ক্ষেত্রে সেই সেন্টেন্সটা কিরকম আসা উচিত? দে আর টু, এখানে দে হ্যাভ টু দেওয়া যাবে না, দে হ্যাভ টু দিব না, তাদেরকে নদী থেকে পানি পান করতে হয়। দে আর টু ড্রিঙ্ক রিভার ওয়াটার। দে আর টু ড্রিঙ্ক রিভার ওয়াটার। খেয়াল করো যে হ্যাভ টু করতে হবে, তোমাকে বেশি বেশি পানি পান করতে হবে, তাদেরকে নদী থেকে পানি পান করতে হয়। সেন্টেন্সটা পড়ে বুঝে তোমাকে সেমি মোডালটা সেট করতে হবে যে কোথায় আমি হ্যাভ টু দেব। ইউ এর পরেও হ্যাভ টু হতে, ইউ এর পরে আর টু হয়, কিন্তু এখানে ইউ আর টু ড্রিঙ্ক মাছ ওয়াটার, তোমাকে আরো বেশি বেশি পানি পান করতে হয়, এটা কোনো সেন্সের ভিতরে পড়ে না, কথার ভিতরে। তোমাকে বেশি বেশি পানি পান করতে হবে। পক্ষান্তর নিচেরটা যে তাদেরকে নদী থেকে পানি পান করতে হয়, তাদেরকে নদী থেকে পানি পান করতে হবে এমন বাইন্ডিংটা আমরা ফেলবো না, তাদেরকে নদী থেকে পানি পান করতে হয়, কারণ তাদের এলাকার পানিতে সমস্যা আছে। তাই এভাবে করে আমরা দ্বিতীয় সেন্টেন্সটি বুঝলাম। তোমাদের ক্লিয়ারেন্সের জন্য আমি আরো একটা সেন্টেন্স বসাবো। করতে হবে, করতে হয়, যেতে হবে, যেতে হয়। সেন্সটি মাথার ভিতরে সুন্দর মতো ফটোকপি করার মতো করে রাখুন, যেন পরে ফিল ইন দি ব্ল্যাঙ্কটা সহজে বুঝতে পারো তোমরা। এরপরে আসি আমি আরো একটা জিনিস, যে তাকে আরো বেশি বেশি সচেতন হতে হবে। নাম্বার 3, একটা লাস্ট সেন্টেন্স আমি বুঝাবো, এরপরে গ্যাপে যাবো। তাকে আরো বেশি বেশি সচেতন হতে হবে, তাকে আরো বেশি সচেতন হতে হবে। বাংলা যেভাবে বলো, সচেতন হতে হবে। সেটা আমরা এভাবে নিয়ে আসলাম, করতে হবে, যেতে হবে, এখানে হতে হবে, সচেতন হতে হবে, এভাবে আমরা জেনে রাখলাম যে এটা সেন্টেন্সটা এই সেন্টেন্স থেকে নিয়ে আসতে হবে আমাদের। আচ্ছা, এর ইংলিশটা তোমার সেট করবে এইভাবে যে তাকে, তাকে, তাকের জন্য হিম মানে তাকে, সেটা হচ্ছে অবজেক্টিভ কেস, সেটা নিয়ে আসা যাচ্ছে না, যেহেতু সাবজেক্ট হিসাবে রাখতে হবে, সাবজেক্টিভ কেস বা নমিনেটিভ কেস হিসাবে রাখতে হবে, তাই হি নিয়ে আসতে হবে তোমাকে, কারণ সেন্টেন্সের শুরুতেই কখনো আমরা হিম বসাতে পারি না, এটা তোমরা জানো। হিম সেন্টেন্সের শেষে অবজেক্টিভ কেস হিসাবে বসে।
ওকে, তাহলে তাকে ইংরেজি এখানে লিখে দিলাম। তারপরে তুমি সেমি মডালটা বসাও, হির পরে হি হ্যাজ টু, হির পরে হ্যাভ টু হয় না, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটা হ্যাজ টু বাড়িয়ে রাখবো। হি হ্যাজ টু সচেতন হওয়ার মধ্যে বিকাম, হি হ্যাজ টু বিকাম বেশি বেশি, হি হ্যাজ টু বিকাম কনসাস, হি হ্যাজ টু বিকাম কনসাস, কনসাস বেশি সচেতন, মোর অ্যান্ড মোর দাও, মোর অ্যান্ড মোর অধিক অধিক, কোনো সমস্যা না, একটা ফ্রেজ, মোর অ্যান্ড মোর, অধিক অধিক সচেতন হতে হবে, তাকে আরো বেশি বেশি সচেতন হতে হবে। হি হ্যাজ টু বিকাম কনসাস মোর অ্যান্ড মোর, তাকে আরো বেশি বেশি সচেতন হতে হবে। কিন্তু যদি এমন একটা সেন্টেন্স, এমন একটা সেন্স তোমার ভেতরে আসে যে একজন দারোয়ানকে সর্বদা সচেতন থাকতে হয়, একজন মালিক একজন দারোয়ান গেটে রাখে সচেতন থাকার জন্য, বাড়ি চেপে রাখার জন্য, একজন দারোয়ানকে বেশি বেশি সচেতন থাকতে হয়, সবসময় একজন দারোয়ানকে সর্বদা সচেতন থাকতে হয়। তো তার একটা সেন্স যখন হবে একজন দারোয়ান, আমরা দিব এ পোর্টার, দাও পোর্টার, দারোয়ান, পোর্টার ইজ টু, এখানে হ্যাভ টু হ্যাজ টু দেওয়া যাবে না, এখানে এম টু ইজ টু আগে থাকতে হয়। এ পোর্টার ইজ টু, এ পোর্টার ইজ টু কিপ কনসাস দেবো, এ পোর্টার ইজ টু কিপ কনসাস, এ পোর্টার ইজ টু কিপ কনসাস মোর অ্যান্ড মোর, এটাই দাও, মাস দিলেও হতো, তোমরা মোর অ্যান্ড মোর দিয়ে ফ্রেজ দিয়ে আমরা সংখ্যার ক্ষেত্রে আসে। এ পোর্টার ইজ টু কিপ কনসাস মোর অ্যান্ড মোর, অধিক অধিক সচেতন হতে হয়। এ পোর্টার ইজ টু কিপ কনসাস, ইজ টু কিপ হিমসেলফ কনসাস, ঠিক আছে, ওটাও আমরা শিখছি হ্যাভ টু সেন্সটা। তো খেয়াল করো যে তাকে আরো বেশি বেশি সচেতন হতে হবে। হি হ্যাজ টু বিকাম কনসাস মোর অ্যান্ড মোর, তাকে আরো বেশি বেশি সচেতন হতে হবে। পক্ষান্তর নিচেরটা বাংলা সেন্সটা কিরকম দেওয়া আছে যে একজন দারোয়ানকে সব সময় বেশি বেশি সচেতন থাকতে হবে না, একজন দারোয়ানকে বাড়িটা পাহারা দেওয়ার জন্য সবসময় সচেতন থাকতে হয়। তো সেন্স এরকমই যে পড়তে হয়, যেতে হয়, এইরকম সেন্সে আমরা কখন হ্যাভ টু দিচ্ছি, কখন এম টু ইজ টু আর টু দিচ্ছি, এইটা আমাদের সরাসরি ট্রান্সলেশন হিসাবে কখনোই থাকে না। আমি বলে থাকি তোমাদের বারবার করে প্রথম সেন্টেন্সগুলো একটু খেয়াল করতে বলি। তো এখন ফিল ইন দি ব্ল্যাঙ্কে নিয়ে যাবো। এবং তোমাদের 3 নম্বর, আমাদের এসএসসি এবং ইন্টারমিডিয়েটের যে প্রশ্ন সেট হয় সেখানে 3 নম্বর আইটেমটিতে থাকে ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ স্পেশাল ওয়ার্ডস অর ফ্রেজেস, এরকম কিছু থাকে সেখানে সরাসরি ফ্রেজে এগুলোর ভিতরে 10টা 12টা দেওয়া থাকে। তো আমি এখানে এখন যেহেতু এই 5টাই আমরা শিখলাম, কি শিখলাম সেটা হ্যাভ টু, ইজ টু, হ্যাভ টু, দেখি তোমরা কতটা মনে রাখতে পেরেছো। এম টু, কোনটার অর্থ কি সেটা দিয়ে আমরা ফিল ইন দি ব্ল্যাঙ্কে যাবো। আর টু। তো শিক্ষার্থী, একটু আগের যে ক্লাসটা 3টে সেন্টেন্স নিয়ে আমি তোমাদের বোঝালাম যে হ্যাভ টু, হ্যাজ টু, এম টু, ইজ টু, আর টু, এটার সেন্স কোথায় কিরকম হয়, ঠিক এই গ্যাপ গুলো এখন দেখি তোমরা কি রকম ভাবে নিজেদের সেন্স থেকে পূরণ করার ক্ষমতা অর্জন করতে পেরেছো, সেটা তোমরা নিজেরা আগে চেক করে ফেলবে যে কোনটাই কোনটা হতে পারে। তো দেখো যে প্রথমটা আমি দিই যে হি ড্যাশ টেক দিস মেডিসিন, হি ড্যাশ টেক দিস মেডিসিন। আমি উত্তরটি আগে বলবো না, তোমরা নিজেরা সেট করতে থাকো, একটু পরেই আমি তোমাদের বোঝাচ্ছি। ড্রাইভার
ড্যাশ ড্রাইভ হিজ কার কেয়ারফুলি। চারটে সেন্টেন্স দিব, পাঁচটার ভিতর থেকে তুমি চারটে সেট করে দিবে আমাকে। দেখো, উই ড্যাশ, এরপরে আর টু হয়, এরপরে হ্যাভ টু হয়। দেখো তো কোনটা বসাচ্ছ। উই ড্যাশ কন্ট্রোল ওভার পপুলেশন। লাস্ট আরেকটি সেন্টেন্স লিখবো যে দি ফিশারম্যান ড্যাশ ক্যাচ ফিশ even in the bitter cold water. Even in the bitter, তীব্র শীত, bitter cold winter. দেখা যাক কি উত্তরে তোমরা সেট করতে পারো। তো আমি প্রত্যেকটা সেন্টেন্সের অর্থ একটু বুঝি। হি ড্যাশ টেক দিস মেডিসিন, তাকে তাকে এই ঔষধটি খেতে হবে না খেতে হয় সেটা চিন্তা করো। তাকে এই ঔষধটি খেতে হবে, তাকে এই ঔষধটি খেতে হয়। এ ড্রাইভার ড্যাশ ড্রাইভ হিজ কার কেয়ারফুলি, একজন চালককে সচেতনতার সাথে গাড়ি চালাতে হবে, একজন চালককে সচেতনতার সাথে গাড়ি চালাতে হয়। আমাদেরকে জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে হবে, আমাদেরকে জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে হয়। জেলেদেরকে খুব তীব্র শীতের মধ্যেও মাছ ধরতে হয়, জেলেদের খুব তীব্র শীতের মধ্যে মাছ ধরতে হবে। স্বাভাবিক সেন্স থেকে তোমার এগুলো চিন্তা করতে হবে যে কোনটাই হ্যাভ টু না আর টু, কোনটা ইজ টু না হ্যাজ টু দিলে পারফেক্ট হয় সেন্টেন্সটা। এইটার পরীক্ষা এবং এইটা বোঝার জন্য প্রথম বাংলা সেন্টেন্সগুলো ভালো করে বোঝাইছিলাম। তো এখন একটু খেয়াল করো, আমি উত্তরগুলো সমাধান করে দিই তোমাদের কিভাবে নিয়ে আসা উচিত। হি ড্যাশ টেক দিস মেডিসিন, তাকে এই ঔষধটি খেতে হবে। খুব ভালো একটা থিং, তাকে এই ঔষধটি খেতে হবে, তাহলে হি হ্যাজ টু, এটাই হ্যাজ টু দাও। কিভাবে মেলে দেখো, একজন চালকের সচেতনতার সাথে গাড়ি চালাতে হয়, যদি দুর্ঘটনায় পড়ে সে, এটাই স্বাভাবিক। যে চালকটি এলোমেলো গাড়ি চালায় সে দুর্ঘটনায় কবলে ফেলে দেয় আমাদের যাত্রীদের। তো একজন চালকের সচেতনতার সাথে গাড়ি চালাতে হয়, চালাতে হবে এটা বলবো না, চালাতে হয়, সবসময় চালাতে হয়, এজন্য এটাকে তোমরা ইজ টু বসাও। দেখো তোমাদের উত্তরের সাথে মিলল কিনা। ওই ড্যাশ কন্ট্রোল ওভার পপুলেশন, আমাদের অতিরিক্ত জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে হবে, অতিরিক্ত জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে হবে। নিয়ন্ত্রণ করতে হয় এটা ভালো কথা শোনায় না, আমাদের অতিরিক্ত জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে হবে, এটা সরকারের বিভিন্ন সময় নিয়ম আইনের ভিতরে আমরা পড়ে যাই। উই হ্যাভ টু, উই হ্যাভ টু, উই হ্যাভ টু কন্ট্রোল ওভার পপুলেশন, আমাদের অতিরিক্ত জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে হবে। লাস্টেরটা এটা স্বাভাবিক, কিন্তু জেলেদেরকে খুব তীব্র শীতেও মাছ ধরতে হয়, মাছ ধরতে হবে এমনটা বলা যাবে না, তাদেরকে আমরা বাধ্যবাধকতা ফেলবো না। তারা জেলেদেরকে প্রচন্ড শীতের ভিতরেও নদী থেকে পুকুর থেকে মাছ ধরতে হয়, খুব সকালবেলা খুব ভোরবেলা খুব কষ্ট করে মাছ ধরতে হয়, এজন্য এটা আমরা আর বুঝাও। তো শিক্ষার্থীরা, এই যে হ্যাজ টু, ইজ টু, হ্যাভ টু, আর টু, এইগুলো বোঝার জন্য প্রথম যে সেন্টেন্সগুলো বোঝানো হয়েছে ওইগুলো তোমার ভালো করে বলতে, তুমি প্রয়োজনে আবারও টেনে ভিডিওটি টেনে ওখানে এসে দেখতে পারো যে কোথায় হ্যাভ টু ছিল, কোথায় করতে হবে, যেতে হয়, করতে হয়, এরকম সেন্সটি সুন্দর মতো বুঝে নাও আজকে ক্লাসে। তো আজকে এ পর্যন্তই আমি রাখবো, আগামীকাল তোমাদের সাথে দেখা হবে আমার অন্য আরেকটি আইটেম নিয়ে। তো তোমাদেরকে আমি বারবার একটা কথাই বলে থাকি যে প্রথম যে বাংলা সেন্টেন্সগুলো আমি বোঝাবো সেইগুলো ক্লিনলি সিনসিয়ারলি দেখতে হবে, আদারওয়াইজ তুমি এই গ্যাপগুলো পূরণ করতে পারবে না। কারণ আমাদের পরীক্ষাতে সিলেবাস যেভাবে ডিজাইন করা আছে, সেই ডিজাইনে হচ্ছে সিলেবাসের ভিতরে কখনোই আমরা ট্রান্সলেশন পেয়ে থাকি না, আমরা পাই সবসময় এইগুলো, এবং ফিল ইন 300 লেখার ঢোকাতে হবে।
ফ্রি হ্যান্ডে ঢোকানোর ভিতরে যদি আমি বলি এখানে যে আজকে যেটা শিখলে তোমরা হ্যাভ এম টু টু আর টু, তোমরা ধরে নাও যে ইওর লাইব্রেরি, ইওর কলেজ লাইব্রেরি, এরকম একটা প্যারাগ্রাফ তোমার এসছে, সেখানে তুমি নিয়ে আসতে পারো এরকম একটা সেন্টেন্স যে লাইব্রেরির ভিতরে ঢুকে আমাদেরকে অত্যন্ত নীরবতা পালন করতে হয়। জি হ্যাঁ, এরকম একটা সেন্টেন্স সুন্দর হলো যে লাইব্রেরিতে ঢুকে এন্টারিং ইনটু আওয়ার লাইব্রেরি, এন্টারিং ইনটু দ্য লাইব্রেরি, we we are to keep quiet silence, otherwise our librarian punishes us. যে we are to keep quiet silence in the library, sitting in the library, sitting in the chair. তো আমাদেরকে আমাদেরকে সেইভাবে করে, তোমাদের সেইভাবে করে সেন্টেন্সটি, এই নিয়মটি যে আমি কিভাবে অ্যাপ্লাই করব, প্যারাগ্রাফে লিখতে গিয়ে, কম্পোজিশন লিখতে গিয়ে কিভাবে আমি একটা সেন্টেন্স নিজের থেকে অ্যাপ্লাই করে ঢোকাবো এর ভিতরে, এই নিয়মের ভিতরে, সেই সেন্স তোমার নিয়ে আসার জন্য ওই বাংলা সেন্টেন্সগুলো খেয়াল করতে হবে। প্রথম সেন্টেন্সগুলো, প্রথম নিয়মটা ভালো করে খেয়াল না করলে তুমি কিছুকে ডেভেলপ করতে পারবে না, তোমার ভিতরে ইংলিশ ডেভেলপমেন্ট আসবে না। তো শিক্ষার্থীরা আজকে এ পর্যন্তই থাকবে, আগামীকাল দেখা হবে ইনশাল্লাহ। তোমরা আমার সাবস্ক্রাইব করো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যেন আমার পরবর্তী ভিডিও, পরবর্তী ক্লাস তুমি আমার পেয়ে যেতে পারো। এবং তোমরা আমাকে লাইক দিও, তোমরা আমাকে ভিউ দিও, তোমাদের বন্ধুদের জানাও, জানিয়ে ইনশাল্লাহ আমাকে উৎসাহিত করো, আমি যেন তোমাদের ক্লাসে আরো বেশি বেশি আগ্রহ, বেশি বেশি ভালো নিয়ম আমি শেখাতে পারি। তো সে পর্যন্তই তোমাদের আমি আসলে খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।